আল্লাহ তাআলা বলেন তার চাইতে উত্তম কথার কারণ যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তো যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সেই আহসান, সেই উত্তম। এজন্য আমি প্রতিদিন বলি যে প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, মারাত্মক বক্তা, উড়াদুরা বক্তা, এটি সবগুলো এই পদগুলো এগুলো ধোঁকা, ধোঁকা বেটা, এগুলো ধোঁকা, এগুলো সব ধোঁকা বেটা। আল্লাহর কথা যখনই বলে, যিনি বলে তিনি দামি। তোমার এলাকার হুজুর বললেও দামি, তোমার মসজিদের ইমাম বললেও দামি, ওই নর্থ বেঙ্গলের হুজুর বললেও দামি, চাঁদের দেশের হুজুর বললেও দামি, সব বরাবর, সব দামি। রাত 10টার পরে ওয়াজ করলে হে রে কয় প্রধান বক্তা, আর মাগরিবের পরে ওয়াজ করলে হে বেটা বিশেষ বক্তা। এই সিদ্ধান্ত কে দিল? আমনে কর, আমনে আমার বয়স্ক হুজুর, আমনে কর। এটা কোন কিতাবে তাই? এটা কি ফায়সালা হুজুর কর না? এটা কিভাবে সিদ্ধান্ত হইল? রাত যত সাফে তো বক্তার মান তত বাড়ে। এটা কি আসলে? আমি এটা বুঝি না, আমার কথা এটাই বুঝি। এটা কি? আসরের পরে গেলে এবারে মানে কোন রকম বক্তা নাকি? মানে আসরের পরে টাইম এটা বেহুদা টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাইলে আসরের পরে কথা বলেন নাই? নবীজি তো সব বক্তব্য 10টার পরে। তো কি বলেন? 10টার পরে তো বলতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এশার পরে বেশি কথাই বলতেন। এই জন্য বাপ এটা বোঝা উচিত। আমি এটা অনুভব করি, আফসোসের বিষয়। একটু দূরের থেকে বক্তা আসলে ওই বেটার কপালে 60,000 টাকা জোটে। নিজ মহল্লার ইমাম সাহেব, মহল্লাবাসীর মাহফিল, তারা নিজ মসজিদের ইমাম সাহেব, ওই বেচারার কপালে 200 টাকাও জোটে না। এত বড় বেইনসাফি, জুলুম আর কিছু হইতে পারে না। এটা জুলুম ছাড়া আর কিচ্ছু না বেটা। জনপ্রিয়তা একটা ধোঁকা বেটা, জনপ্রিয়তা একটা ধোঁকা। আমি আসছি তো কিছু মানুষ জমছে, খুব জনপ্রিয় বক্তা আমি, না রে ভাইয়া, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এটা ধোঁকা। 1 কোটি মানুষ আসছে আমারে নিয়া, 1 কোটি মানুষ স্লোগান দিল, আরশ আজিমের মালিক আল্লাহ যদি বলে আনিস আমি নিলাম না তোরে, তোর কথা আমি গ্রহণ করলাম না, আল্লাহর কসম তো কুত্তার সমান মর্যাদা। মানুষের এই জনপ্রিয়তা এটা কোনো বিষয় না, বিষয় হলো মালিক গ্রহণ করা। আল্লাহ যদি গ্রহণ করে তো একজনের কাছে বললেও দামি, 1000 জনের কাছে বললেও দামি। জনপ্রিয়তা কোনো বিষয় না, এটা কোনো মূল বিষয়ই না। এজন্য আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া নিজ নিজ মসজিদের ইমাম সাহেব যখন জুমার নামাজের বয়ান করে, ভাইয়া কদর করে শুনো, বরকত হবে। একদিনে মানুষ বদলায় না, ধীরে ধীরে শুনতে শুনতে। এই জন্যই তো এই নিজাম, একটা বছরে 52টা সপ্তাহ, 52 সপ্তাহ এক বছরে, তাহলে 52 সপ্তাহ একজন মসজিদের ইমাম সাহেব ধারাবাহিক কিছু না কিছু বয়ান করে, আল্লাহর কথা বলে। আমরা যদি একটু একটু শুনতে চেষ্টা করি, একদিনে বদলায় না। হঠাৎ একদিন আল্লাহ তাআলার দয়া হলে যুবক বদলে যাবে, হঠাৎ একদিন বদলে যাবে। শুনতে 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 কোনো এক রাত গভীরে মালিককে এক ডাক দিয়া বদলে যাবে। আল্লাহ তাআলা না পরিবর্তন করে, বান্দার কারো হাতে কোনো ক্ষমতা নেই। এটা আল্লাহর একটা ইচ্ছা যে আল্লাহ কাউকে হয়তো 1000 জনের সামনে বলায়, কাউরে হয়তো 100 জনের সামনে বলায়। এটা কোনো আল্লাহর ইচ্ছা। এটার মধ্যে কোনো একবারে জনপ্রিয়তার আহামরি কিছু নেই, কিচ্ছু নেই। এই জন্য আমি অনুরোধ করি প্রত্যেকে ইনশাআল্লাহ এই বিষয়টা খেয়াল করা, যে আসরের পরে, মাগরিবের পরে, জোহরের পরে দিবানিশি আল্লাহর কথা যখনই বলে তখনই মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। এক একটা মাহফিল, প্রতিটা মাহফিল ভাইয়া অনেক কষ্টের আয়োজন। 2টা টাকা, 10টা টাকা, 50টা টাকা, 100টা টাকা একত্র করে, অনেক, শুধু টাকা না, মাইক, পোস্টার, হ্যান্ডবিল, এরপরে ইন্তেজাম, সব কিছু গুছাইয়া বক্তা দাওয়াত দেওয়া, বক্তাদেরকে ঠিক মতো রিসিভ করা, ওয়াইজ এমনি বেকা হইয়া যায়, এমনি বেহা হইয়া যায়, এক এক ওয়াইজের এক এক কন্ডিশন, বহু বক্তা 2, 4, 5 জন মিলাইয়া আনতে
ইন্তেজাম ওয়ালার গান বাইয়া বাইয়া পরে আমরা বুঝি এটা। তাহলে অনেক কিছু কইরা বহুত কিছু করে একটা মাহফিল সাজানো হয়, এটা দেখলেই হয়ে গেছে, এটা কোনো ফু দিছে আর সবটা হয়ে গেছে এমন না ভাইয়া। তো এত কিছু আয়োজনের পিছনে যদি আমার আপনার নওজোয়ান ভাই তোমাদের কারো দিলের মধ্যে যদি কিছুই না আসে, সামান্যতম অনুভূতি না জাগে, যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম, তাহলে এই ইন্তেজামের উদ্দেশ্য, এই আয়োজনের ফায়দাটা কি ভাই আমার? এটা লক্ষ্য করার বিষয়। সাহাবায়ে কেরাম, হযরত ইরবাজ ইবনে সারিয়া, হাদিসের মধ্যে আছে একজন সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফলে আমাদের অবস্থা কি হলো, শ্রোতাদের হালাত কি হয়েছে? তিনি বলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমাদের প্রত্যেকের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের দিল আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করলো। এই ছিল ওয়াজের আসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজের আসর, সরাসরি হাদিস। দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হলো, চোখের মধ্যে পানি চলে আসলো। তাহলে কিছুটা যদি পরিবর্তনই না আসে তো আল্লাহর কালাম বলে লাভ হলো কি? কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই যে এই আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম কথা, পূর্ণাঙ্গ কিতাব এবং সাদৃশ্যপূর্ণ কালাম, বারবার তেলাওয়াতকৃত কোরআন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন এটা কেমন? আমার কোরআন তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, সে আমার কোরআন যখন শুনবে তার শরীরের চামড়ার উপরে যেই পশম আছে সেগুলো দাঁড়ায় যাবে। কথা ছিল এই, এমনটা হওয়া উচিত ছিল ভাইয়া। হাসলাম, কাঁদলাম, কতক্ষণ বুট খাইলাম, বাদাম খাইলাম, কতক্ষণ মোবাইল টিপলাম, কতক্ষণ চা খাইলাম, সুর দিলে শুনলাম, টান দিলে শুনলাম, কোনো একজনের ভাল লাগলে শুনলাম, কোনো একজনেরটা শুনলাম না। এত সদর বদর করলে তো আর ওয়াজ হয় না, এত খামখেয়ালি করলে তো পরিবর্তন হয় না ভাইয়া। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আপনার এলাকার যিনি ওলামায়ে কেরাম আর দূরের যিনি আলেম, আল্লাহর কসম, আল্লাহর কথা যিনি বলেন, তিনি নিজ এলাকার হোক আর দূরের হোক প্রত্যেকেই সমান দামি, সবাই আহসান। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, একই এলাকায়, এক জায়গায়, এক এলাকা। আজকে চিটাং, কালকে সিলেট, পরশু খুলনা, তারপরে দিন রংপুর, এত মাতবুরি করছে না নূহ আলাইহিস সালাম। ওদের এত কেন ঘুরছে উনি এক জায়গায়। আমরা এখন ফুডাঙ্গিরি মারি যাই, বেটা সারা দেশে ওয়াজ উড়াই লাইছিল না, না, একই অঞ্চলে বলে গেছেন তিনি। আচ্ছা, এরপরে রাতেও বলছেন, দিনেও বলছেন। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলেন, মাওলা, গত 950 বছর যাবত আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি মাওলা, লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। তাইলে আল্লাহর নবী যদি রাতেও বলে দিনেও বলে, তাহলে রাতে বললে প্রধান বক্তা, দিনে বললে বিশেষ বক্তা নাকি? কথা বলেন না এগুলা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কথা আমরা সর্বদাই শুনব, নিজ এলাকার আলেমদেরকে কদর করব। কোরআন শরীফে আছে, ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। তো আল্লাহ তাআলা যেহেতু এটা বলেছেন, এতে বোঝা গেল প্রত্যেক অঞ্চলের ওলামায়ে কেরাম ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। যাকে আল্লাহ ইমাম বানাইছেন, তো আল্লাহ কোরআনে বলছেন তাকে আমি ইমাম বানাইছি। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মাতান।
ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলে জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল, তোমরা মনে করছিলা দুর্বল তারা, আমি আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়ে ইমাম বানিয়ে দিলাম। ইমাম বানিয়ে, হ্যাঁ, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ইমাম বানালাম, তারা আমার হুকুম মতে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এজন্য ইমামকে আপনি দুর্বল ভাবলে হবে না। এজন্য প্রত্যেকে এই মাহফিলের ইন্তজাম যারা করেন সবার কাছে অনুরোধ করি, নিজ মহল্লার ওলামায়ে কেরামকেও কদর করবেন, বলেন ইনশাআল্লাহ। আমি কত সময় কত মানুষের বলছি, ওই জিজ্ঞাসা করলে যে ভাই আসরের পরে কে বয়ান করবে, কয় হুজুর আমরা এলাকার হুজুররা কিছু টুকটাক বলবে, মানে টুকটাক বলবে, এটা বেটকি মেলবে আর কি। ওনার এলাকার হুজুর বললে এটা একটা মানে কোনো রকম সময় পার করেন। আশ্চর্য কথা, এটা বেইনসাফি কথা হলো না? এটা আল্লাহর কোরআনের অপমান হলো না? এটা আল্লাহর কথার অপমান হলো না? যে আমরা এলাকার হুজুর বলছে দেখে এটা তেমন কিছু না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আপনারা সবাই মনোযোগী হইলেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দেন। অনেক ছেলে আলহামদুলিল্লাহ বসছে, যারা এরপরও বসে নাই তাদের ফ্যান্ড গুলো তো সিফা। হ্যাঁ, মানে আমার আইডিয়া আর কি, এরপরে যারা আর বসতেই পারে নাই তার ফ্যান্ড এতটা সিফা যে এটা দিয়ে বসা যায় না। এই কারণে বেচারা হয়তো বলতে পারতেছে না যে হুজুর আমার সিবা ফ্যান্ড, এইটা দিয়ে বহা যায় না। তো তারে আপনি শুয়ালাম, তাইলে সিফা প্যান্টের কারণে যদি বসতে না পারেন তো একদম লম্বা হইয়া শুয়ালাম, তাইলে তার প্যান্টের সমস্যা নেই। একটা মজার কথা বলি, একটা ঐতিহাসিক তথ্য হলো এই যে সিফা প্যান্ট যেটা শরীরের সাথে লাগিয়া থাকে, ছেলেরা ভাই তোমরাও শোনো, এই টাইট মানে যেটা একদম শরীরের সাথে লাগিয়া থাকে, এটা মূলত গোলামের প্যান্ট, গোলামের পোশাক, কৃতদাসের পোশাক। এটা মনে রাখবেন, এটা ঐতিহাসিক তথ্য। কৃতদাসের পোশাক, চাকরের পোশাক, গোলামের পোশাক। মানে কি? মানে হলো ঐতিহাসিক তথ্য হলো আফ্রিকান কৃতদাসদেরকে পূর্ব যুগে এই কঠোর পরিশ্রম এবং কাজ করাবার জন্য প্রখর রৌদ্রে তাদেরকে দিয়ে তীব্র কষ্টের কাজ করাইতো। তো সেক্ষেত্রে তারা যেন ফাঁকি দিতে না পারে, বসতে না পারে, এমনকি পেশাবটাও যদি দূর বইয়া না করতে পারে, এই জন্য এই টাইট প্যান্টের মতো এগুলো তাদের পরায় দিত, যাতে করে সে বসতে না পারে। হ্যাঁ, সত্যি কথা। এইখান থেকে এইটাকে একটা পর্যায়ে না, এখন এটার একটা ফ্যাশন বানায় দিছে। আসলে তারে গোলামের পোশাক পরায় দিছে, তারে চাকরের পোশাক পরাইছে, কৃতদাসের পোশাক। এটা ফ্যাশন নয়। সামান্য আকল তমিজ যার আছে তার এটা খুলে ফেলা উচিত। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান। আল্লাহ তাআলা বলেন বনি আদম তোমাদের পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। অতএব পোশাক আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন তো তখন তাকে সম্পূর্ণ বিবস্ত্র পোশাক ছাড়ানি ফেরেশতাদের সামনে দাঁড় করাইছে। কি মনে হয়? কথা বুঝেন না? যুক্তি কি বলে, আকল কি বলে? যে ফেরেশতাদের সামনে যে উনারে পেশ করলেন তো উনার গায়ে তখন কোনো পোশাক ছিল না, পোশাক ছিল। এটাই তো প্রমাণ যে ওই যে নিষিদ্ধ গাছের ফল উনি খাইয়া ফেলছে জান্নাতে, তখন সাথে সাথে কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ তাআলা বলেন সাথে সাথে আদম হাওয়ার গায়ের পোশাক খুলে পড়ে গেল। তাহলে কি বোঝা গেল? আগে পোশাক গায়ে ছিল কিনা, তা নাহলে পড়লো কি? তাহলে বুঝাই গেল প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম যেদিন থেকে সৃষ্টি হয়েছেন আল্লাহ তাআলা সেদিন থেকে তার গায়ে পোশাকও দান করেছেন। অতএব আল্লাহ বলেন পোশাক আমার নাজিল করা। ইওয়ারি সালাতিকুম ওয়ারিশা। আল্লাহ তাআলা বলে দুইটা উদ্দেশ্যে আমি তোমাদের পোশাক দিয়েছি। এক, পোশাক তোমাদের সতর লজ্জা ঢেকে দিবে। দুই, ওয়ারিশান তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে। এক নাম্বার লজ্জা ঢাকবে, সতর ঢাকবে। আর পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, মানে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর। আর সতর ঢাকার ক্ষেত্রে নিয়ম হলো
কিতাবের মধ্যে স্পষ্ট আছে। 1 নম্বরে সতর দেখা যাইতে পারবে না, 2 নম্বরে এতটা 8-7 কাপড়টা লাগানো যাবে না যার দ্বারা সতরের অবস্থান বোঝা যায়। অর্থাৎ কাপড়টা পাতলা না, ঠিক আছে, কিন্তু এটা এত টাইট যে তার রানটা কেমন সাইজ, তার পিছনের অংশটা কেমন সাইজ, এটা বোঝা যায় স্পষ্ট, তাইলে সেটা সতর ঢাকা হয় না। বুঝছুনি ভাই আমার? তোমার যদি রান এবং পিছনের অংশের অবস্থাই বোঝা যায়, গঠনটা পুরা, তাহলে এটা সতর ঢাকা হয়। এটা তাফসীরে কিতাবে স্পষ্ট আছে, এটার দ্বারা সতর ঢাকবে না। আর সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি ফরজ? সতর ঢাকা ফরজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এক মুসলমান ঈমান আনার পরে যদি ঈমান আনে, মুসলমান মুমিনের জন্য, আমরা সবাই জানি মুসলমানের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ তাআলার প্রথম ইবাদতের হুকুম হলো নামাজ। এটা জানি কিনা আমরা? কিন্তু আশ্চর্যের কথা হলো, সেই নামাজেরও আগে সতর ঢাকা ফরজ। সতর ঢাকার গুরুত্ব এত বেশি যে ঈমানের পরে নামাজের আগে দায়িত্ব হলো আগে সতর ঢাকতে হবে। কারণ নামাজের বাহিরের ফরজ হইল কি? সতর ঢাকা। নামাজের যে বাহিরের নামাজের যে মোট 13টি ফরজ, তার মধ্যে বাহিরের যেগুলো আপনার আহকাম, এগুলোর মধ্যে একটা আছে কি? সতর ঢাকা। তাহলে বোঝা গেল নামাজ শুরুর আগেই তাকে কি করতে হবে? কথা বলে না, সতর ঢাকতে হবে। সতরের গুরুত্ব এত সাংঘাতিক। কথাটা আমি প্রসঙ্গক্রমে বললাম, বুঝাইতে চাইলাম ভাই। অনেক ছেলে আছো তোমরা, আহা, দুশ্মন তোমাদেরকে ধোকা দিছে, বেঈমান তোমাদেরকে পোশাক দিয়া ধোকা দিছে, বেঈমান তোমাদেরকে চুল দিয়া ধোকা দিছে, বেঈমান তোমাদেরকে ফ্যাশনের নামে ধোকা দিছে। বন্ধু, তোমরা যে চুল রাখো, এই বিশ্রী বিকট, সামনে বড়, পিছনে এদিকে এদিকে, সামনের দিকে ঝুঁকানো, এই সেলুনের বিভিন্ন মডেলের যে চুল, আল্লাহর কসম করে আমি বললাম, এই চুল সরাসরি কাফেরের চুল। এই চুল আবু জাহেলের চুল, এই চুল জাহান্নামীদের চুল, এই চুল দাজ্জালের চুল। না না, আমি ঠিক কোন লাগতো না, আমি বুঝাইতে আছি, আপনি শুনেন, আপনি আমার কথা শুনেন। 1 নাম্বার হলো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামীদেরকে চিহ্নিত করে বের করো হাসরের মাঠ থেকে, অতঃপর তাদেরকে ছুঁড়ে মারো জাহান্নামে। তো কোরআন শরীফে স্পষ্ট আছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ফেরেশতারা জাহান্নামীদেরকে তাদের চেহারায় গুনাহের চিহ্ন দেখেই বুঝে ফেলবে, করে আলাদা করবে, করার পরে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, অতঃপর ফেরেশতারা জাহান্নামীর সামনের চুল এবং 2 পাও, এই নাওয়াসি মানে চুলের অগ্রভাগ, সামনের বড় চুল আর 2 পাও আলগি দিয়া ধইরা, ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে ধইরা আছাড় মাইরা জাহান্নামে চুল না। এজন্য এই বড় সামনের চুল জাহান্নামীর চুল, জাহান্নামীর চুল। দুষ্ট বেঈমান তোমারে ধোঁকা দিছে, তুমি ইহুদির বাচ্চা থেকে ডিজাইন নিছো, অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো। তুমি হিন্দুর বাচ্চা থেকে ডিজাইন নিছো, তুমি কাফেরের বাচ্চা থেকে ডিজাইন নিছো, অথচ রক্তে তোমার মুসলমান। এত বড় পরাজয়, এত বড় ব্যর্থতা, এত বড় অপমান ইসলাম ধর্মের তুমি করলা, মনে রাখো হাসরের ময়দানে জবাব দিতে হবে। তুমি, তোমারে আল্লাহ দয়া করে বেটা, তুমি জানো না আল্লাহ তাআলা কত বড় ইহসান করছে, তোমার এক মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। এই পৃথিবীর কত লক্ষ কোটি কোটি মানুষ জীবনে কোনোদিন কালেমা উচ্চারণ করতে পারে না, জীবনে কোনোদিন ঈমানের সন্ধান পায় নাই, সমস্ত বেঈমান ব্যর্থ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফের মধ্যে আছে। সমস্ত কাফের বেঈমান পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, প্রিয় ভাই আমার, আল্লাহর কসম, আল্লাহ বলছে হাসরের ময়দানে তাদের সমস্ত কর্মকাণ্ড ঈমান না থাকার কারণে মিজানের পাল্লায় দিলে 1 বিন্দু ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 1 গ্রামও। পৃথিবীর সমস্ত ভালো কাজ করবে, মানব সেবায় একেবারে পৃথিবীর সবচেয়ে বড় পদক নেউক, কোনো কিছু লাভ হবে না আখিরাতে লাভ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা,
ওজন আসবে না, ওরা ব্যর্থ। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলছে সমস্ত বেঈমান তারা তাদের নিজেকে ব্যর্থ করেছে, তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে ভাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে গ্রহণ করবে আমি আল্লাহ কখনোই সেটা নেব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই নাফরমান আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ফিরে আসো ভাইয়া আমার, ফিরে আসো। কেন বেঈমানের মতো এই প্যান্ট পরে, এই সিফা টাইট প্যান্ট কার থেকে শিখো, এই চুল কার থেকে রাখো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত হাদিসে যত জায়গায় দাজ্জালের কথা নবী আলোচনা করছেন, দাজ্জালের চিহ্ন বলছেন, দাজ্জাল দেখতে কেমন হবে, নবীজি বলছেন ইন্নাহু শাবুন, এক নাম্বার হলো দাজ্জাল যুবক, দুই নাম্বার কাতাতুন, নবীজি বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো এবড়ো থেবড়ো, আউলা জাউলা চুল। এই তোমাদের এই চুল, এটা পূর্বপুরুষের যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে এটা কখনো চুল ছিল না। বলেন আপনারা, একজন বয়স্ক চাচা বলেন, একজন দাদার বয়সী বলেন যে এই ছেলেদের এই চুল এগুলো কি আমাদের পূর্ব যুগ থেকে এমন চুল চলে আসতেছিল? বলো ভাই, তোমরা বলো। কাতাত কাতাত ওয়া মিন ওয়ারাইহি হাবাক হাবাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দাজ্জালের চুল তাক তাকওয়ালা, থাক থাকওয়ালা। আগসানু শাজারাতিন, নবীজি বলছে দাজ্জালের চুল হবে যেন গাছের ডালের লতা পাতা। তা আমাদের ছেলে পেলেদের চুল এন দিয়ে বড়, এন দিয়ে বড়, এন দিয়ে বড়, এন দিয়ে একবার এদিক দিয়া নাই, এদিক দিয়া নাই, এদিক দিয়া মাছ, মানে এন দিয়ে তারে কোবাইয়া চুল হালাই দিছে। কথা বুঝেন না? এমন কোপ দিছে কেউ, এরপরে অ্যাক্সিডেন্ট করে সিলাই দিয়ে দিছে, আর চুল ওঠে না। এই দাজ্জালের চুল সত্যি কথা, জাহান্নামীদের চুল। আচ্ছা, কোরআন শরীফে আছে এবার সূরা আলাক, ওই যে প্রথম যে সূরা নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার শেষে আছে আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করেছ। আবু জাহেল রে বলছে আল্লাহ, কাল্লা লা ইন লাম তানতাহি, আবু জাহেল তুই যদি তোর নাফরমানি না ছাড়স, আমি বললাম লানাসফাআম বিন নাসিয়া, আমি তোরে হাসরের ময়দানে তোর সামনের বড় চুল ধইরা তোরে আমি বেইজ্জতি করব, তোরে উপর করে সামনের থেকে নিচের দিকে মাটির নিচে ফেলবো। নাসিয়াতিন কাযিবা, এই সামনের চুল আল্লাহ বলছে আবু জাহেলের চুল, তোর সামনের বড় চুল ধরে আমি তোরে বেইজ্জতি করব। এই জন্য এই বড় চুল সামনের, এগুলো আবু জাহেলের চুল, কাফেরের চুল বেটা, দাজ্জালের চুল। আমি অনুরোধ করলাম তোমরা এই চুল রাখো না, তুমি মুসলমান হও, তুমি ফিরে আসো আল্লাহর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের চুল মুবারক কেমন ছিল তালাশ করো। এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদের লেবাসে দেখো, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলছে মুত্তাকিদের পোশাক উত্তম পোশাক, মুত্তাকিদের পোশাক। তুমি দেখো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কে ছিল? কথা বলেন না? নবীজির চাইতে সবচেয়ে বেশি এই সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সুন্দর কেউ ছিল? তাইলে সর্বোচ্চ সুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দর, তো তার কথা মনে পড়লো না? আমরা তো সবাই নিজেকে সুন্দরই বানাইতে চাই, সব ছেলে পেলে নারী পুরুষ তো চায় তাকে দেখতে একটু সুন্দর লাগুক, হ্যান্ডসাম লাগুক, ফিটফাট লাগুক। তো যেহেতু সবাই আমরা সুন্দরেরই কাঙ্গাল, সবাই চাই নিজেকে সুন্দর করে পেশ করতে, তাই রে বন্ধু সুন্দরটা বেঈমান থেকে নিলা কেন? যেই বেঈমান পেশাব করে পানি নেয় না, যেই বেঈমানের ঈমান নাই, যেই বেঈমান নাপাক, আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ কোরআনে বলছে সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাস নাপাক। এক নাপাক ব্যক্তি থেকে
তুমি ডিজাইন মিলা কেন? তোমার আল্লাহ নাই, তোমার রাসূল নাই, তোমার কোরআন নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার মা নাই, তোমার বাপ নাই বেটা। এভাবে আত্মভোলা হলা কেন? নিজেকে ভুলে গেলা কেন? ধর্মের পরিচয় ভুলে গেলা কেন? আল্লাহর পরিচয় ভুলে গেলা কেন? কি বাপ? আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তৌফিক দান করেন। অভিভাবকরা ফিকির করেন, যে কয়জন বাবা আছেন আপনাদেরকে বলি চাচারা, জিন্দিগিটা শুধু কেবল খাট পালং আর সোফা আর বিল্ডিং এর হিসাব দিয়েই শেষ করে দিলেন। 60 বছর পরে হিসাব মিলায় 3টা ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে বিল্ডিং করছি, রাস্তার পাশে জায়গা কিনছি, এখন খাইয়া দাইয়া চা বিড়ি বন, হ্যাঁ, গপ সপ কইরা টেলিভিশন নাচ গান নাতি নাতনি নিয়া টাইলসোলা ঘরে খায় ঘুমায়, টেলিভিশন দেখে চা দোকানে গল্প করে, খালাস চাচার জিন্দিগি শেষ, অভিভাবকের জীবন শেষ। সফল উনি, সফল। 3 ছেলে বিদেশ গেছে গা, কামিয়াব। 4টা মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, কামিয়াব। হায় রে মুসলমান, এই ছিল কথা। আমার জিন্দিগির একটা আফসুস। অনেক সময় আমি আফসুস করি, হুজুর দোয়া চাই, ওই হুজুর এই বিল্ডিং এর কাম ধরছি কিন্তু দোয়া করে। আরে বেটা, বিল্ডিং এর কি দোয়া করতে? বিল্ডিং এর দোয়া কি? তারা ওই ছাদ ঢালাই এটার জন্য দোয়া করতে, মোটরসাইকেল কিনছে এটার লেগে হুজুরে দোয়া করে, এটার জন্য দোয়া করে, এটার জন্য। আমি একবার আরো আশ্চর্য হইবেন, আমার এক পরিচিত লোক, আমার একদিন তার ঘরে খাইতে গেছি, বিদেশ থাকে, ওই আয়সা আমার বলতেছে, হুজুর টেলিভিশন দেখাইয়া, ওই সেপটা টেলিভিশন এগুলো আছে না চওড়া, হুজুর কাস্টমে মিলাইয়া সব মিলাইয়া মোট 1,10,000 গেছে দোয়া করে। পরে আমি দোয়া করছি, আমি বলছি ভাই দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা 1 মিনিটের জন্য কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 1 সেকেন্ডের জন্য টেলিভিশন থেকে না উঠে, আপনার ঘরে সবাই যেন 24 ঘন্টা গান বাদ্য নাচ গান দেখতে পারে, দোয়া করি। পরে হে হুজুর রাগ হয়েছেন, না না আপনি কইছেন দোয়া করতাম, আমি টেলিভিশনে লাগবো, আমি দোয়া করার লাগবো। তো আমি ভালো কথাই তো কইলাম, যে উদ্দেশ্যে টেলিভিশন কিনছেন ওই উদ্দেশ্যের দোয়াই তো করলাম, খারাপ কি করলাম? তাইলে আমার বলা হলো ভাইয়া, আসবাবপত্র ঘর ফার্নিচারের জন্য আপনি দোয়া নিলেন, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, সারা দিন মোবাইলের মধ্যে গেমস খেলে। আজকে তো লক্ষ লক্ষ যুবক মুসলমানের সন্তান প্রতিদিন মোবাইলে অনলাইনে কোটি কোটি টাকার জুয়া খেলে, জুয়া খেলে, জুয়া খেলে, জুয়া খেলে। এই নাফরমান এখানে ওই ক্রিকেট খেলোয়াড়ের জন্য এখানে জুয়ার বাজি ধইরা লাখ লাখ টাকা নষ্ট করে ফেলে। আফসোসের ব্যাপার। কোথায় মা, কোথায় বাবা, কোথায় অভিভাবক? কার জন্য জীবন গড়লেন, কার জন্য 60 বছর শেষ করলেন? 32 বছর বিদেশ কার লেগে রইলেন? 28 বছরের বিদেশ কার জন্য করলেন? এত বড় বিল্ডিং বানাইলেন, এই সুন্দর খাট পালং সোফা বানাইলেন, অথচ ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কোন দিন খুদার 365 দিন, খুদার একটা বছরে 16 বছরের 18 বছরের ছেলেটা কোন দিন ফজরের নামাজ পড়লো না। একদিনও এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? ওই কোন মানুষের বাচ্চা এটা? ওইটা মুসলমানের বাচ্চা হয় কেন? 365 দিনে খুদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লো না। হুজুর বলেন আপনি, ওই মানুষের বাচ্চা হয় কেন? ওই মুসলমানের বাচ্চা হলো কেন? ওই আল্লাহরে এভাবে ভুলে গেল কেমনে? তার মা কই, তার বাবা কই, তার অভিভাবক কই? বলেন। বিশ্বাস করেন বন্ধু আমার, বাপ আমার, আমি কোনো বক্তাও না, বক্তার জাতও না, আমি এক অস্থির মানুষ। আমি এক পেরেশানি লালন করি যে আমার এই সন্তানরা, এই ছেলেরা, এরা 1 ওয়াক্ত নামাজ পড়বে না, এই কেমন জিন্দিগি? এদের এই মুসলমানের সন্তানের এই হালাত হবে কেন? সারাক্ষণ জুয়া খেলে, সারাক্ষণ। জানেও তো না মুসলমানের অভিভাবক, অনলাইনের জুয়া নেশাখোরের মতো জুয়া। এই জুয়ায় আসক্ত হইয়া কত ছেলে, কত মেয়ে পর্যন্ত জীবন দিয়ে ফেলে, আত্মহত্যা করে।
শেষ পর্যন্ত আত্মহত্যা করে।